আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আমার বাসা হচ্ছে মহাশখালীপাড়া 5 নম্বর ওয়ার্ড। আমার আব্বুর নাম মনির আহমদ, আম্মুর নাম ইয়াসমিন আক্তার। আমি আমার বাবা মাকে বলতেছি যে আমি নিজের ইচ্ছাতে আসছি রিয়াজের কাছে। রিয়াজ আমাকে জোর করে আনে নাই। আমি ওকে সকালে কল দিয়ে বলতেছি আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি আসো, আমাকে নিয়ে যাবা, আর না হলে আমি সুইসাইড করব। তারপর মামলাটা আমি সুসাইড করছি, মামলাটা তোমার উপর চলে যাবে, আসলে আসো, না আসলে বুঝবা, এরকম বলছি। তারপর ও আসছে, আমাকে নিয়ে চলে আসছে আজকে সকালে। আর আমি নিজে ইচ্ছাতে আসছি, আর আমি ওকে জোর করে নিয়ে আসছি, ও আমাকে আনে নাই। আমার বাবা মাকে বলতেছি তোমরা প্রশাসন নিয়ে যা করতেছো এগুলা বাদ দাও, এগুলা করে কোনো লাভ হবে না। আর যদি মানি রিয়াজের কোনো দোষ নাই, যা দোষ আমার, যা বলে আমাকে বলবা, ওকে কিছু করবা না, ওর ফ্যামিলিতে কিছু করবা না। আর মামলা টামলা নেবেন না, পুলিশদেরকে বলতেছি আমি মামলা টামলা নেবেন না। আর আমার বয়স হয়েছে, আমার যদি বয়স না হতো আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিত না। আমাকে নানুর বাসায় রাখছে, এখানে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এখানে আম্মু গিয়ে গিয়ে বলতেছে বিয়ের কথা, তাই আমি বাধ্য হয়ে পালিয়ে আসছি। আর আমি রিয়াজকে ভালোবাসি, আমি রিয়াজকে চাই। আর আমার বাবা মার মামলাটা আপনারা নেবেন না। আমি ইসলাম শরিয়তে ওকে বিয়ে করে ফেলছি। আর তোমরা মামলা করতেছো, এটা করতেছো, এগুলা করে কোনো লাভ নাই। আমরা বিয়ে করে ফেলছি ইসলাম শরিয়তে। আর পাল্লা আমাদের জন্য দোয়া করিও, আমাদের সংসার জীবনটা যেন সুন্দর হয়। পাল্লা আমাদের জন্য দোয়া করিও। আমার একটা অনুরোধ রইল প্রশাসনের জন্য, আপনারা আমার বাবা মায়ের কোনো মামলা নেবেন না। আমি ওকে আমার ইচ্ছেতে বিয়ে করছি, আমার ইচ্ছেতে আসছি। আর যদি আপনারা মামলা নেন তাহলে আমি উল্টো আমার বাবা মায়ের জন্য মামলা করব। আর মামলা করে যদি আমার মামলা যদি প্রশাসন না নেয় তাহলে আমি আত্মহত্যা করব। আর আমি আত্মহত্যা করবো যেটা প্রশাসন থেকে দায় নিতে হবে। না হলে আপনারা মামলা নেবেন না, আমার বাবা মায়ের কোনো মামলা নেবেন না। আর যদি মামলা নেন আমি নিজে গিয়ে ওদের জন্য মামলা করব। আর সবাইকে অনুরোধ করতেছি আপনারা এগুলা করে কোনো লাভ হবে না। আমরা বিয়ে করে ফেলছি, পারলে আমাদের জন্য একটু দোয়া করিয়েন। সালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ, বাড়ি হচ্ছে পূর্ব গোদারবিল। আমার আব্বুর নাম হচ্ছে আবুল কালাম, আমার মায়ের নাম হচ্ছে লাইলা বেগম। আপনারা জান্নাতের কথা শুনছেন এবং দেখছেন। আমি জান্নাতকে কোনো জোর খাটিয়ে আনি নাই, জান্নাত নিজে বলছে। কারণ আমি যদি ওকে জোর খাটিয়ে আনতাম, ও নিজে আমার উপর বাদী হয়ে বলতো ও রিয়াজ আমাকে জোর করে আনছে, তার জন্য আমি চলে আসছি বাধ্য হয়ে। আমি ওরে জোর করি নাই। আমি ঘুমের মধ্যে ছিলাম, সকালবেলায় ও আমাকে কল দিয়ে বলছে রিয়াজ তুমি সাবলা সত্তর চলে আসো, আর যদি তুমি না আসো তাহলে আমি আত্মহত্যা করব। বাসায় গিয়ে আম্মু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি বাসায় গিয়ে আত্মহত্যা করব। এটার দায়ী তোমার উপর পড়বে, তোমার ফ্যামিলির উপর পড়বে। তার জন্য আমি বই পেয়ে ওর সাথে চলে আসছি। ওকে আমি জোর খাটাই নাই। যদি জোর খাটাইতাম ও নিজে আমার উপর বাদী হয়ে আমার উপর মামলা করতো। আর আপনারা যে প্রশাসন নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার আব্বু আম্মুকে এরকম হয়রানি করতেছেন, প্লিজ দয়া করে এগুলো বাদ দেন। আমরা দুইজন ইসলাম শরীয়তে বিয়ে করে ফেলছি, আমাদের জীবন যেন সুখী হয় এরকম ভাবে আপনারা দোয়া করবেন পারলে। আপনারা যে হয়রানি করতেছেন প্লিজ দয়া করে এগুলা বাদ দেন, এগুলো করে কোনো লাভ হবে না। ও নিজের ইচ্ছে চলে আসে, ও নিজে তো বলছে।